আব্বা, তুমি যে বর সেজে গেলে। তোরাও পাগল, আমার আর বিয়ের বয়স আছে বল? তুমিই তো বলেছিলে। আমি বলেছি, কিন্তু এটা আমার নাটক ছিল। নাটক? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নাটকের পার্ট 2 নিয়ে চলে এসেছি। নাটকের নাম হলো দাদু নাম্বার 1। তো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। নাটকের প্রথমে দেখানো হয় যে শাহিন একটি শান্ত স্বভাবের ছেলে। সে শ্রাবণীকে ভালোবাসে, কিন্তু শাহিন সে কথা মুখ ফুটে বলতে পারে না। আর শ্রাবণীও শাহিনকে ভালোবাসে, কিন্তু সেও মুখ ফুটে বলতে পারে না। এরপর শাহিন ঠিক করে যে সে শ্রাবণীকে চিঠি লিখবে। এরপর আমরা দেখি যে শাহিনের দাদুকে একটি গাড়ি ধাক্কা মেরে দেয়। তখন শ্রাবণী এবং তার বান্ধবী শাহিনের দাদুকে ধরে ওঠায়। এরপর তাদের পরিচয় হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি যে শাহিন পোস্ট অফিসে চিঠি দিতে যাচ্ছিল। তখন তার দাদুও বলে যে সেও চিঠি দিতে যাবে। এখানে শাহিন ও তার দাদু দুজনেই শ্রাবণীকে চিঠি পাঠিয়েছে। এরপর তাদের দুজনের চিঠির রিপ্লাই আসে। এরপর আমরা দেখি যে শাহিনের দাদু এবং শ্রাবণী পার্কে বসে তারা প্রেমের কথা বলছে। এরপর শাহিন এখানে এসে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি যে শাহিনের দাদু বললেন যে উনার একটি মেয়ে পছন্দ হয়েছে, উনি তাকে বিয়ে করতে চান। এইসব শুনে সবাই অবাক হয়ে বলল, এইসব তুমি কি বলছো? এরপর শাহিনের দাদু বললেন, আমি যা বলবো তাই হবে। এরপর বিয়ের দিন আসে। শাহিনের দাদু বিয়ে করতে যান। শাহিনও যায় তার দাদুর সাথে। এরপর দেখানো হয় যে শাহিনকে বরের সাজে। আর শাহিনের দাদু বললেন, এটা আমার নাটক ছিল, আমি যদি এই নাটক করতাম না তাহলে এই বিয়ে হতো না। উনি আরো বললেন যে শ্রাবণীর পরিবার অনেক গরিব, তাই শাহিনের বাবা সেলিম এই বিয়ে মানতেন না, তাই এইভাবে নাটক করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।